আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা নুরানি কায়দার পাঠ নম্বর 7 পড়ব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে আমরা নুরানি কায়দার প্রথম পাঠ থেকে নিয়ে শেষ পাঠ পর্যন্ত ইনশাআল্লাহ ভিডিও আকারে তৈরি করব। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখতে পারেন। আপনাদের কোরআন শেখার ক্ষেত্রে অনেকটাই উপকারে আসবে ইনশাআল্লাহ। আজকে আমরা পড়ব তানবিন। প্রথমত আমরা জেনে নিই যে তানবিন কাকে বলে বা তানবিন উচ্চারণ কেমন হবে। তো তাজউইদের ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে তানবিন বলা হয় দুই জাবার, দো জের এবং দো পেশকে একসঙ্গে তানবিন বলা হয়। আপনারা এখানে জুম করলে দেখতে পাবেন, এখানে দেখেন দুই জাবার, দুই জের এবং দুই পেশ। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু জাবার, দো জের এবং দো পেশ। এই দো জাবার, দো জের, দো পেশকে একসঙ্গে তানবিন বলা হয়। এটা মূলত নুন সাকিন এর মতো উচ্চারণ হবে। নুন সাকিন যেভাবে উচ্চারণ হয়, তানবিনও ঠিক একই রকমভাবে উচ্চারণ হবে। এখানে আমরা একটু বাংলাটা পড়ে নিই। তানবিন দো জাবার, দো জের, দো পেশ। দো জাবার, দো জের এবং দো পেশকে তানবিন বলে। বা নিয়ম, বা আলিফ জাবার, বা দো জাবার বান। আলিফ পড়তে হবে না, কিন্তু লিখতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আমাদের প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আলিফ লেখা আছে, কিন্তু আলিফটা পড়তে হবে না। লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়া যাবে না। এবার আমরা পড়ে নিই। প্রথমত দো জাবার, বা দো জাবার বান, হামজা দো জাবার আন, এভাবে বা দো জাবার বান। তো এখানে লেখা আছে হামজা দো জাবার আন, তারপরে লেখা আছে বা আলিফ দো জাবার বান, তা আলিফ দো জাবার তান, সা আলিফ দো জাবার সান। তবে আমাদেরকে যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে, যেহেতু আলিফটা পড়া যাচ্ছে না, এই জন্য আমাদেরকে আলিফটা বাদ দিয়েই পড়তে হবে। কিন্তু লেখার ক্ষেত্রে আলিফটা অবশ্যই লিখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে আমরা পড়ে নিই। হামজা দো জাবার আন, বা দো জাবার বান, তা দো জাবার তান, সা দো জাবার সান, জিম দো জাবার জন, হা দো জাবার হন, খা দো জাবার খন, দাল দো জাবার দন, দাল দো জাবার দন, র দো জাবার রন, রা দো জাবার দন, সিন দো জাবার সন, শিন দো জাবার শন, সাদ দো জাবার সন, ضاد দো জাবার দন, ত দো জাবার তন, ظا দো জাবার দন, আইন দো জাবার আন, গাইন দো জাবার গন, ফা দো জাবার ফন, কফ দো জাবার কন, ক্যাফ দো জাবার ক্যান, লাম দো জাবার लन, मीम दो ज़बर मन, नून दो ज़बर नन, वाव दो ज़बर वन, हा दो ज़बर हन, हमज़ा दो ज़बर अन, या दो ज़बर यन। এভাবে এগুলোতে টান হবে না। আন, বান, তান, সান এইভাবে উচ্চারণ করা যাবে না। আন, বান, তান, সান, জন, হান এইভাবে উচ্চারণ করতে হবে। এবার আমরা পড়ে নেব দুই জের। এখানে দেখতে পাচ্ছেন দুই জের। হামজা দো জের ইন, বা দো জের বিন, তা দো জের তিন, সা দো জের তিন, জিম দো জের জিন, হা দো জের হিন, খ দো জের খিন, দাল দো জের দিন, দাল দো জের দিন, র দো জের রিন,
जा दो जेर जिन, सिन दो जेर सिन, शिन दो जेर शिन, صاد दो जेर सिन, ضاد दो जेर ضिन, طا दो जेर तिन, ज़ा दो जेर ज़िन, आइन दो जेर इन, गैन दो जेर गैन, फा दो जेर फिन, क़ाफ दो जेर क़िन, क्याब दो जेर किन, लाम दो जेर लिन, मीम दो जेर मिन, वाव दो जेर विन, हा दो जेर हिन, हमजा दो जेर इन, या दो जेर ইন, या दो जेर ইন। এবার আমরা পড়ে নিব দুই পেশ। হামজা দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, সা দো পেশ শুন তুন, জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, খা দো পেশ খুন, दाल दो पेश दुन, दाल दो पेश दुन, रा दो पेश रुन, जा दो पेश जुन, सिन दो पेश शुन, शिन दो पेश शुन, स्वाद दो पेश सुन, वाद दो पेश जुन, ता दो पेश तुन, वा दो पेश जुन, आइन दो पेश उन, गैन दो पेश गुन, फा दो पेश फुन, क़ाफ दो पेश कुन, क्याफ दो पेश कुन, लाम दो पेश लुन, मीम दो पेश मुन, नून दो पेश नुन, वाव दो पेश उन, हा दो पेश हुन, हमजा दो पेश उन, या दो पेश युन, या दो पेश युन। অনেকের একটা প্রশ্ন থাকে যে এখানে আমি হামজা বলছি কেন, হামজা এটাকে অনেকে আলিফ বলে, আলিফ দো জবর আন, বা দো জবর বান, আলিফ দো পেশ উন, বা দো পেশ বুন, এভাবে পড়ে। তবে ইতিপূর্বে আলোচনা হয়েছে যে যদি আলিফের উপরে কোনো হারকাত থাকে কিংবা তানবিন থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই আলিফটা আর আলিফ থাকে না, সেটা হামজা পরিবর্তন হয়ে যায়। তো সেই জন্য আমরা এটাকে আলিফ পড়বো না, হামজা পড়বো। যেহেতু এখানে তানবিন রয়েছে, হামজার উপরে তানবিন রয়েছে, এই জন্য আমরা এই হামজাটাকে আলিফ পড়বো, হামজা পড়বো না, হামজা পড়বো, আলিফ পড়বো না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা আমাদের তানবিনগুলোকে বারবার রিপিট করে নিতে হবে। আন, বান, তান, সান, ইন, বিন, তিন, সিন, জিন, হিন, খিন, উন, বুন, তুন, তুন, জুন, হুন, এভাবে আমাদেরকে বারবার পড়ে নিতে হবে। এবার আমরা এখানে আলোচনা করে নিই। তানবিন ও নুন সাকিন, যে নুনের উপরে জজম সুকুন থাকে তাকে নুন সাকিন বলা হয়। মানে তানবিন ও নুন সাকিন। তো নুন সাকিন কাকে বলবো? যে নুনের উপরে সাকিন থাকবে সেই নুনকে আমরা নুন সাকিন বলবো। যেমন এখানে দেওয়া আছে, এই যে দেখেন, এটাকে আমরা নুন সাকিন বলবো। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকমের হয়, যেমন বান, বান। তো তানবিন এবং নুন সাকিন, তানবিন বলা হয় দুই জাবার দো জের দো পেশকে তানবিন বলা হয়, এবং নুন সাকিন এই যে দেখতে পাচ্ছেন তায়ের পরে যেটা আছে নুন সাকিন। তো তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা একই রকম হবে, একটুকুও ডিফারেন্স হবে না। যেমন এখানে দেখানো হয়েছে তা দো জবর তান, তা নুন জবর তান, এখানে কোনো রকম ডিফারেন্স আওয়াজ হবে না, দুটারই উচ্চারণ একই রকম হবে। তা দো জের তিন, তা নুন জের তিন, সা দো জবর সন, সা নুন জবর সন, সা দো যে সিন, সা নুন যে সিন, সা দো पे सुन, सा नून पे सुन। जीम दो जबर जन, जीम दो जेर जीम नून जबर जन, जीम दो जेर जिन, जीम नून जेर जिन, जीम दो पेश जुन, जीम नून पेश जुन। दाल दो जबर दन,
दाल नून ज़बर दन, दाल दो ज़ेर दिन, दाल नून ज़ेर दिन, दाल दो पेश दुन, दाल নুন পেশ দুন। এভাবে আমাদেরকে এটা পড়ে নিতে হবে। আর যদি আমরা বানান করে না পড়ি, ডাইরেক্টলি রিডিং পড়ি, তাহলে তান তান, তিন তিন, তুন তুন, সান সান, সিন সিন, সুন সুন, জন জন, জিন জিন, জুন জুন, দান দান, দিন দিন, দুন দুন, এভাবে পড়ে নিতে পারি। অনুশীলনী। এবার ইতিপূর্বে যেগুলো পড়লাম আমরা, তানউইন এবং নুন সাকিনের যে নিয়মগুলো পড়লাম, এই নিয়মগুলো এবার আমাদেরকে মিলিত আকারে দেখানো হয়েছে এখানে, যে যদি একত্রে থাকে, একসাথে যদি থাকে, তাহলে সেগুলোর উচ্চারণ কিভাবে করতে হবে এখানে আমাদেরকে দেখানো হয়েছে। প্রথমত দেখেন, আইন আলিফ জবর আ, দাল দো জবর দন, আদান, এভাবে পড়তে হবে আদান, কারণ এখানে আলিফ মাদ্দা, আলিফ সাকিন তার আগে জবর, এই জন্য এটাকে আলিফ মাদ্দা বলবো। सौ इन, सीन वाव ज़बर सौ, हमज़ा दो ज़ेर इन, सौ इन। क़रीबुन, क़ाब ज़बर क़ा, रा या ज़ेर री, क़री, बा दो पेश बुन, क़रीबुन। फ़मन, फ़ा ज़बर फ़ा, मीम नून ज़बर मन, फ़मन। अज़ीमुन, आइन ज़बर आ, ज़ा या ज़ेर ज़ी, आज़ी, मीम दो पेश मुन, आज़ीमुन। যেখানে মাদ্দা অক্ষর থাকবে সেখানে এক আলিফ পরিমাণ টান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়া মাদ্দা রয়েছে, ইয়া সাকিন তার আগে জের, এই জন্য এটাকে ইয়া মাদ্দা বলবো, আযীমুন। কাপ নুন পেশ কুন, মারাদুন, মিম জবর মা, রা দবর রা, মারা, ওয়াদ দো পেশ জুন, মারাদুন, মারাদুন। এখানে কোনো রকম টান হবে না, যেহেতু এটা সম্পূর্ণ হারকাত রয়েছে। রাসূলুন, রা জবর রা, সিন ওয়াও পেশ সু, রাসূ, লাম দো পেশ লুন, রাসূলুন, রাসূলুন। এভাবে এখানে এক আলিফ পরিমাণ টান হবে, যেহেতু ওয়াও মাদ্দা রয়েছে, ওয়াও সাকিন তার আগে পেশ, ওয়াও মাদ্দা। শাইআন, শিন ইয়া জবর শাই, হামজা দো জবর আন, শাইআন। এখানে লিন অক্ষর রয়েছে, ইয়ালিন, ইয়া সাকিন তার আগে জবর, ইয়ালিন। গিশাওয়াতুন, গিশাওয়াতুন, গাইন জের গি, শিন আলিফ জবর শা, গিশা, ওয়াও জবর ওয়া, গিশাওয়া, তা দো পেশ তুন, গিশাওয়াতুন। গাসিকিন, গাইন আলিফ জবর গা, সিন জের সি, গাসি, কাব দো জের কিন, গাসিকিন। হুদান, হা পেশ হু, দাল দো জবর দন, হুদান। ইয়াটা এখানে পড়া যাবে না, লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়া যাবে না। তো আদান, সাউইন, করিবুন, ফামান, আজিমুন, কুন, মারাদুন, রাসূলুন, শাইআন, গিশাওয়াতুন, গাসিকিন, হুদান। এভাবে আমাদেরকে বারবার মাস্ক করে নিতে হবে, পড়ে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা কোরআন শেখার ক্ষেত্রে অনেকটাই এগোতে পারবো। আপনাদেরকে ইসলামের স্বার্থে মানুষ যেন কোরআন বুঝতে পারে, কোরআন শিখতে পারে, এই স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে এখান থেকেই আবার দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।